নজর রাখবো পরবর্তী সংবাদে। পরিবেশ স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত বন্ধ হয়ে থাকছে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস। যে বক্তব্য উঠে আসছে রেল সূত্রে, তবে তার সাথে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের রেল মন্ত্রক। আপাতত ট্রেন বন্ধ থাকছে। কথা বলবো, প্রতিনিধি অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, বাংলাদেশের পরিস্থিতি এখন যথেষ্টই নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু ট্রেন কতদিন বন্ধ থাকবে কি জানতে পারছো? দেখো, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে রেলপথে যোগাযোগ ছিল তা কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য থমকে গিয়েছিল। যেহেতু ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তাই সেক্ষেত্রে কিন্তু রেলের যোগাযোগও কিন্তু ধীরে ধীরে শান্তি হচ্ছে। বিশেষ করে যারা যাত্রীরা এতদিন যাবৎ বাংলাদেশে যাওয়ার জন্য বসেছিলেন, তারা কিন্তু এবার ধীরে ধীরে যাওয়ার জন্য চেষ্টা করছে। অন্যদিকে জানা গেছে যে ইতিমধ্যেই বাংলাদেশে যেহেতু অশান্তি চলছে, তাই অশান্তির জেরে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস ইতিমধ্যে বাতিল থাকবে। অর্থাৎ একদিকে রেল চালানোর জন্য উদ্যোগ গ্রহণ করলেও অন্যদিকে কিন্তু আমরা রীতিমতো খবর পাচ্ছি যে মৈত্রী এক্সপ্রেস রীতিমতো বাতিল করে দেওয়া হয়েছে। চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন ঘিরেই উত্তাল ছিল বাংলাদেশ। এখনো ওপার বাংলার পরিস্থিতি পুরোপুরি ভাবে স্বাভাবিক হয়নি, তাই এই পরিস্থিতিতে রেল চালু করার সিদ্ধান্ত একবারে নেওয়া হয়েছিল এবং যাত্রীরাও কিন্তু মোটামুটি ভাবে তারা কিভাবে যাবেন সেই ব্যবস্থাটুকু করা হয়েছিল। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি পুরোপুরি ভাবে থমকে যায়নি বা পরিস্থিতি যেহেতু এখনো পুরোপুরি ভাবে শান্ত হয়নি, তাই কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস কিন্তু বাতিল করার আপাতত সিদ্ধান্ত নিয়েছে রেল। কবে এই ট্রেন চালু হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। পূর্ব রেল সূত্রে এদিন জানানো হয়েছে যে 13108 কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস 29 জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের ভাড়া সম্পূর্ণ অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে যাত্রীদের। রেল সূত্রে জানানো হয়েছে যে কলকাতার সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলিতেই প্রদান করা হবে। এছাড়া হারানো বা ছিঁড়ে ফেলা সে সমস্ত টিকিটের কিন্তু কোনো ফেরত হবে না, সে কথাই জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএস এর কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিট সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে এবং টিডিআর এর ইস্যু করা হবে না। এছাড়া বাংলাদেশের অশান্তির জেরে গত কয়েকদিন ধরেই বাতিল করা হয়েছে এই ট্রেন। অন্যদিকে ধীরে ধীরে স্বাভাবিকের পথে হাঁটছে বাংলাদেশ। প্রথম ভাবে জানা গেছে যে 28 থেকে 30 জুলাই 6 ঘন্টা করে চলবে অফিস। আগে 4 ঘন্টার জন্য অফিস খোলা হয়েছিল, এখন কিন্তু ধীরে ধীরে অফিস খুলতে শুরু করেছে, সময় বাড়ানো হয়েছে। আর এই সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে যে সংরক্ষণ ব্যবস্থা তা বাতিলের দাবিতেই ছাত্র যুবদের যে আন্দোলন তা ধীরে ধীরে এবার কমছে বলেই মনে করা হচ্ছে। তার জন্য আগামী কয়েকদিনের মধ্যে রেল পরিষেবা চালু করা হবে, কিন্তু আপাতত কিন্তু একটা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। সেই গাইডলাইন অনুযায়ী 29 জুলাই পর্যন্ত বাতিল থাকছে, তারপরে রেল পরিষেবা আবারও সচল করা হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ রেল পরিষেবা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, কারণ দুই দেশের রেল মন্ত্রকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি আরো কিছুটা দিন সময় লাগবে স্বাভাবিক হোক এবং তারপরে রেল চালানো হবে দুই দেশের মধ্যে, কারণ যাত্রী নিরাপত্তাটা হচ্ছে সব থেকে আগে। তাই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এমনটাই সিদ্ধান্ত কথা জানিয়েছেন রেল দপ্তর। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।